শিরিক থেকে বাঁচতে হবে আজীবন। প্রথম পর্ব। লেখক মৌলানা ইসহাক খান সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। অধ্যকার এই বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও সম্মানিত উপস্থিতি। নির্ধারিত আলোচ্য বিষয় শিরিক থেকে বাঁচতে হবে আজীবন। এ সম্পর্কে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের জন্যে কুফর এবং শিরিক হচ্ছে সবচেয়ে ভয়াবহ ও সীমাহীন গুনাহের কাজ। এর চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে এই কুফর ও শিরিক থেকে সদা সর্বদা বেঁচে থাকতে বলেছেন। আর শিরিক থেকে বেঁচে থাকতে হলে আগে জানতে হবে শিরিক সম্পর্কে। আর শিরিক আকীদার পরিভাষায় তাওহীদ হচ্ছে সকল বিষয়ে আল্লাহকে একক মর্যাদা প্রদান। শিরিক হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। শিরক এর আবিধানিক অর্থ অংশ বা অংশীদার বানানো। ইংরেজিতে এর অনুবাদ করা হয়েছে একাধিক উপাস্যে বিশ্বাস, শরিক, অংশীদার। শরীয়তের পরিভাষায় শিরিক হচ্ছে আল্লাহর উলুহিয়াত কিংবা রুবুবিয়াত বা তার কোনো বৈশিষ্ট্য ও গুণের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য প্রয়োগ করা, অথচ তিনি তাকে সৃষ্টি করেছেন। ইমাম কুরতুবী বলেন, শিরকের মূল বিষয় হলো আল্লাহর নিরঙ্কুশ প্রভুত্বে কারো অংশীদারিত্বের আকীদা পোষণ করা। শিরিক দুই প্রকার, শিরকে আকবর, 2 নম্বর শিরকে আসগর। শিরকে আকবর এটা কুফরে আকবরের মতোই। কুফরে আকবর দ্বারা যে সমস্ত জিনিস পতিত হয়, শিরকে আকবর দ্বারাও ওই জিনিসগুলি পতিত হয়। যেমন শিরকে আকবরের কারণে তার মুশরিক সমস্ত আমল বাতিল হয়ে যায়, তেমনিভাবে কুফরে আকবরের দ্বারাও তার সমস্ত আমল বাতিল হয়ে যায় এবং এর শিরিকের দ্বারা সে মিল্লাতে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে এবং কোনো সাফায়াতকারীর সাফায়াত তার ব্যাপারে গ্রহণীয় হবে না। এরশাদ হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থ, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। সূরা নিসা 4 আয়াত 48, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। সূরা মায়েদা 5 আয়াত 72, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনি আল্লাহর শরীক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। সূরা জুমার 39 আয়াত 65, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করত তবে তাদের কাজ কর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত। সূরা নিসা 6 আয়াত 88, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাসওয়াজ জালিমিন। খুব শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে যে সম্পর্কে কোনো সনদ অবতীর্ণ করা হয়নি, আর ওদের ঠিকানা হলো দোজখের আগুন। বস্তুত জালেমদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট। সূরা নিসা 3 আয়াত 151। অন্যত্র আরও এরশাদ হয়েছে, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকরা যোগ্যতা রাখে না আল্লাহর মসজিদ আবাদ করার, যখন তারা নিজেরাই নিজেদের কুফরির স্বীকৃতি দিচ্ছে। সূরা তওবা 9
আয়াত 17। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আহলি কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, তারাই সৃষ্টির অধম। সূরা বাইয়িনা 98 আয়াত 6। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا أو أحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। তার সঙ্গী তাকে কথা প্রসঙ্গে বলল, তুমি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, অতঃপর বীর্য থেকে, অতঃপর পূর্ণাঙ্গ করেছেন তোমাকে মানবাকৃতিতে। কিন্তু আমি তো এ কথাই বলি, আল্লাহই আমার পালনকর্তা এবং আমি কাউকে আমার পালনকর্তার শরীক মানি না। যদিও তুমি আমাকে ধনে ও সন্তানে তোমার চাইতে কম দেখো, তবে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন এ কথা কেন বললে না? আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর দেয়া ব্যতীত কোনো শক্তি নেই। আশা করি আমার পালনকর্তা আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন এবং তোমার বাগানের উপর আসমান থেকে আগুন প্রেরণ করবেন। অতঃপর সকাল বেলায় তা পরিষ্কার ময়দান হয়ে যাবে, অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে, অতঃপর তুমি তা তালাশ করে আনতে পারবে না। অতঃপর তার সব ফল ধ্বংস হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্যে সকালে হাত কচলিয়ে আক্ষেপ করতে লাগলো। বাগানটি কাঠসহ পুড়ে গিয়েছিল। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরীক না করতাম। সূরা কাহাফ 37 আয়াত 42। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। নিশ্চয়ই তারা কাফের যারা বলে আল্লাহ তিনের এক, অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমাদের এবং তাদের কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। সুতরাং যে সালাত তরক করে সে যেন কুফরি করে। তিরমিজি, আবু দাউদ, নাসাই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হলো ঈমান এবং সালাত। সুতরাং যে তা ছেড়ে দিল সে শিরক করল। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হলো ঈমান এবং সালাত। সুতরাং যে তা ছেড়ে দিল সে শিরক করল। শিরকে আকবরের প্রকার। শিরকে আকবরের প্রকার বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন। মুবারক ইবনে মুহাম্মদ আল মিলি এটাকে 4 প্রকারে বিভক্ত করেছেন। সেগুলো হচ্ছে শিরকুল ইহতিয়াজ। এর সংজ্ঞা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ ব্যতীত অপর কারো কোনো বস্তুর উপর স্বয়ং সম্পূর্ণ মালিকানা রয়েছে বলে বিশ্বাস করাকে শিরকুল ইহতিয়াজ বলা হয়। 2,
শিরকুশ শিয়া, এ বিশ্বাস পোষণ করা যে এ জগতের কোনো বস্তুতে আল্লাহ ব্যতীত অপর কারো একচ্ছত্র মালিকানা না থাকলেও কোনো কোনো বস্তুতে আল্লাহর সাথে অন্যের যৌথ মালিকানা রয়েছে, যদিও উভয়ের মাঝে অবস্থান ও মর্যাদার দিক থেকে বিরাট পার্থক্য রয়েছে। 3. শিরকুল শিরকুল ইয়ানত, এ বিশ্বাস পোষণ করা যে এ জগতের কোনো কিছুতে আল্লাহ ব্যতীত অন্য কারো মালিকানা বা শরিকানা না থাকলেও এর কোনো কোনো বিষয়াদি পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাহায্যকারী রয়েছে। 5. শিরকুশ শাফাআত, এ বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাআলার দরবারে তার বান্দাদের মাঝে এমন কতিপয় বান্দাও রয়েছেন যারা তাদের মর্যাদার বদলতে আল্লাহ তাআলার দরবারে তার পূর্ব অনুমতি ছাড়াই নিজস্ব শাফাআতের মাধ্যমে নিজ নিজ ভক্ত অনুরক্তদের আল্লাহর পাকড়াও থেকে নাজাত দিতে সক্ষম। তিনি তার এই 4 প্রকার শিরিক প্রমাণের জন্য পবিত্র কোরআনের নিম্নবর্ণিত আয়াতটি উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, সান্দিয়া নিশ্চিত আজকেই সান্দিয়া হবো, তাড়াতাড়ি সমান করে কোনোভাবে। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له। আল্লাহ তাআলা ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য বলে ধারণা করেছ তারা নভমণ্ডল ও ভূমণ্ডলের অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয়, এতে তাদের কোনো অংশও নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয়। যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো শাফায়াত কারো জন্য উপকারে আসবে না। সূরা সাবা 34 আয়াত 22 থেকে 23। তিনি এই আয়াতটি উদ্ধৃত করে বলেন, এই আয়াত থেকে শিরকের কোনো প্রকারই বাদ যায়নি। আবুল বাকা আল হানাফি আবার শিরককে অন্য আরও 6 ভাগে বিভক্ত করেছেন। সেগুলো নিম্নরূপ। 1 নম্বরে শিরকুল ইস্তেকলাল, এর সংজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহর পাশাপাশি আরও 2 জন স্বয়ংসম্পূর্ণ শরিক থাকার ধারণা পোষণ করাকে শিরকুল ইস্তেকলাল বলা হয়। যেমন অগ্নি পূজকদের শিরিক, তারা যাবতীয় কল্যাণের বিষয়াদিকে ইয়াজদান নামক দেবতার কাজ বলে মনে করত, আর যাবতীয় অকল্যাণমূলক কাজকে আহরমন নামক দেবতার কর্ম বলে মনে করত। শিরকুত তাবিদ, একাধিক উপাস্য থেকে এক উপাস্য গঠন করাকে শিরকুত তাবিদ বলা হয়। যেমন খ্রিস্টানদের শিরিক, তারা বলে আল্লাহর 3টি অংশ রয়েছে, যথা পিতা, পুত্র ও রুহুল কুদুস, অথবা মারিয়াম, ঈসা ও রুহুল কুদুস, এই 3 মিলে হলেন এক আল্লাহ, অর্থাৎ আল্লাহ 3 ইলাহের তৃতীয় জন। 3 শিরকুত তাকলিদ, অন্যের অনুসরণে গায়রুল্লাহের উপাসনা করাকে শিরকুত তাকলিদ বলা হয়। যেমন আরব জনগণের শিরিক, তারা তাদের পূর্বপুরুষদের অনুসরণে মূর্তি পূজা করত। 4 শিরকুত তাকরিব, আল্লাহ তাআলার নিকটবর্তী করিয়ে দেওয়ার উদ্দেশ্যে গায়রুল্লাহর উপাসনা করাকে শিরকুত তাকরিব বলা হয়। যেমন আরবদের মুশরিকরা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা দেবতাদের উপাসনা কেবল এজন্যই করছি যে তারা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে। সূরা জুমার 39 আয়াত 3। 5 শিরকুল আসবাব, কোনো বিষয় আল্লাহর কারণে হয়েছে এমনটি না বলে অপর কোনো বস্তুর প্রভাবে তা হয়েছে বলে বিশ্বাস করা বা বলাকে শিরকুল আসবাব বলা হয়। যেমন প্রকৃতিবাদীদের শিরিক, যারা এ জগৎ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্যে আল্লাহর পরিকল্পনাকে স্বীকার না করে প্রকৃতিকেই এর পরিচালক মনে করে। 6 শিরকুল আসগর,
গায়রুল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করাকে শিরকুল আসগর বলা হয়।